গুড মর্নিং ফ্রম অযোধ্যা রাম মন্দির। এখান থেকে কিন্তু ভিউটা খুব ক্লিয়ার আসছে। আমি আরো জুম করে দেখাচ্ছি যে ভিড় কতটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এই হলো রাম মন্দিরের ভিউ। গুড মর্নিং এভরিবডি। গুড মর্নিং। তো আমরা এই গেস্ট হাউসে রয়েছি। গেস্ট হাউসের নাম্বারও তোমাদেরকে দিয়ে দিলাম। তো এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে। এই যে বিক্রমদা দাঁড়িয়ে আছে, আর এই যে আমাদের আজকে ছোট গেস্ট আমাদের गाइड बाबू। आपका नाम क्या है बोल दो। विकास है। आज हम लोग को घुमाएगा पूरा। ये होटल का ही बच्चा है, बहुत प्यारा बच्चा है। तो चलो अभी तो बांग्लाয় বলবো। তো চলো বেরাই, ব্রেকফাস্টটা করি, তারপর পুরো ঘুরবো আজকে অযোধ্যা। এই হলো আমাদের হোটেল, এই হোটেলের গেট। আর এখানে হচ্ছে রাম মন্দিরের ভিআইপি গেট। এখানে যারা ভিআইপি টিকিট করতে পারবে তাদের জন্য এই রাস্তাটা এন্ট্রি। আর এই দিক দিয়ে আমরা যাবো এখন ব্রেকফাস্ট করতে। জাস্ট আমরা মন্দিরের সারাউন্ডিংয়ে রয়েছি। বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুম। আর মোটামুটি আমাদের কাছ থেকে 2000 করে কথাবার্তা হয়েছিল, এসি নন এসি যাই নাও 2000 করে। বাট লাস্ট অফ দ্য টাইম সেটা 1800 করে রাজি হয়েছে। আমরা কালকে এসে কথাবার্তা বলে 1800 রাজি করেছি, কারণ আমরা কালকে প্রায় ঢুকেছি তখন বাজে 11:30-12টা। তো তার জন্য একটু রিকোয়েস্ট করাতে তারাও দেখলো যে বাচ্চা কাচ্চা রয়েছে, বাইক নিয়ে কলকাতা থেকে এসছি, তো তারাও ডিসকাউন্ট করলো। 200 টাকা করে ডিসকাউন্ট করা মানেও আজকে সকালবেলার ব্রেকফাস্টে পয়সাতে উঠে গেল। তো এটাই শান্তি, আর কিছু না। আমরা চলে এসেছি রামের পাড়াতে। জাস্ট আমরা পাশের গলিতেই ছিলাম, এখান থেকে চলে আসলাম। আমার ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর সুন্দর হলুদ কালারের সব দোকান, হালকা অরেঞ্জ, হালকা ইয়েলো, বেশ সুন্দর সুন্দর দোকানগুলো রয়েছে। এখন আমরা যাচ্ছি হনুমানগাড়িতে। হনুমানগাড়িতে এখন মারাত্মক লেভেলের ভিড় হবে। আমাদের যে ছোট্ট গাইড দাদা আছেন, গাইড দাদা বললেন যে ভিড় হবে, তাই বিক্রমদা খুব এক্সাইটেড এই ভিড়ের মধ্যে দিয়ে এখন গুতগুতি করবে। বিক্রমদাকে আমরা সবার সামনে রাখবো, বিক্রমদা রাস্তা ক্লিয়ার করবে, তবে আমরা আস্তে আস্তে ঢুকবো। তো সাথে থাকো আর এনজয় করতে থাকো এই পর্বটা, সাথে রাম মন্দির। আজকে রোববার, সেই লেভেলের ভিড় রয়েছে, দেখতেই পাচ্ছ প্রচুর লোক, মারাত্মক ভিড়। আর আমরাও কিন্তু মোটামুটি সেই ভিড়েরই একটা পার্ট হয়ে রয়েছি। সুন্দর একটা প্রকৃতি, সুন্দর একটা পরিবেশের মধ্যে আমরা সব রয়েছি। এই যে আমার ছোট মন্দির, এই যে আমার বড় নন্দী। আমরা রাম মন্দিরে চলে এসেছি। সকাল থেকে ঘোরাঘুরি স্টার্ট করে দিয়েছি। কাল রাতে আর কথা বলার মতন সিচুয়েশনে ছিলাম না, বিশেষ করে আমার মহারাজের, তিনি যে এত দূর আমাদের সাথে এইভাবে ট্রাভেল করে আসতে পেরেছে, এর জন্যই আমরা তার কাছে কৃতজ্ঞ। আমরা রামের পাড়ায় আমরা এখন ভ্রমণ করছি। এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার, অনেক গর্বের ব্যাপার। আর সেটাও স্পেশালি নিজের বাইক নিয়ে, এটা কিন্তু আলাদাই একটা আনন্দ। বাইক না নিয়ে আসলে এখানকার বিহারের থেকে মানুষের যে রামের প্রতি এত ভালোবাসা, তারা যে আমাদেরকে কিভাবে, মানে যেহেতু একটা রাম মন্দিরে আসার ফ্ল্যাগ লাগানো ছিল বাইকে, তারা যে আমাদের কীভাবে সাপোর্ট করেছে, যেছে এসে রাস্তা বলে দিচ্ছে যে কোন দিক দিয়ে গেলে আমরা আরও তাড়াতাড়ি পৌঁছাবো, কোথায় গেলে বেস্ট খাবার পাওয়া যাবে, ভালো পাওয়া যাবে। মানুষ যেছে এসে আমাদের বাইকের পিছনে এসে পয়সা দিয়ে যাচ্ছে রাত্রে রাম মন্দিরে ডোনেট করার জন্য। এরকম জিনিস আর দ্বিতীয়বার হয়তো আমরা আর কোথাও দেখতে পাবো কিনা সন্দেহ। সায়ন্তনীতে টোটাল 2007 টাকা আছে। 2007 টাকা, কারণ হচ্ছে 7 জনে সায়ন্তনীকে টাকা দিয়েছে। 2007 টাকা টোটাল রয়েছে।
আর এক ভদ্রমহিলা পার্সোনালি উনি আমাদের গাড়ির পিছনে প্রায় 60 কিলোমিটার মতো কালকে রাত্রিবেলায় তাড়া করেছিল। তো পরপর যখন আমাদের পিছনে তাড়া করে যাচ্ছে, হর্ন দিয়ে যাচ্ছে, এবার আমরাও সেইভাবে রাত্রিবেলায় রিস্ক হয়ে যাচ্ছে। প্রায় তখন 9:30টার উপরে বাজে। ভাবছি এত টাইম হয়ে যাচ্ছে, এখন কি করে আমরা দাঁড়াবো বাচ্চা কাচ্চা নিয়ে। বয়স্ক ভদ্রমহিলা প্রায় 70 আপ, উনি বললেন যে আমার জন্য এটা মধ্যে পুজো দিয়ে দিও। তো তার জন্য উনি 2000 টাকা দিয়েছে, বিশাল বড় ব্যাপার। হ্যাঁ, উনি একাই 2000 দিয়েছে, টোটাল 4007 টাকা হয়েছে। এখন আমরা হনুমানগিরি চলে এসেছি, দেখো হনুমানগিরির ভিড়। এই হলো হনুমানগিরির বোর্ড, আর হনুমানগিরির বোর্ডে কিন্তু সবার আগে রয়েছে অসমিয়া ভাষা, মনে হয় যত সম্ভব, সেকেন্ডে রয়েছে বাংলা। তো পুরো হনুমানগিরি কিন্তু ভিড়ে ভিড়। আমরা এখন চিন্তা করছি যে আমরা কি ভেতরে যাবো? হনুমানগিরিটা বর্তমানে স্কিপ করলাম, বাট তোমাদেরকে দেখাবো। আর এই যে আমাদের গৌরব পাজি, এটা হলো দশরথ আবাস। এই দশরথ ভিরাত সমস্ত দেখভালই কিন্তু এখান থেকেই হয়, যারা থাকে বর্তমানে এখানেই থাকে। বেশ ভালোই আমরা ঘুরছি, কম বেশি সব জায়গায় এক্সপ্লোর করছি যতটা পারছি। সব জায়গায় তো ভিডিও করার পারমিশন নেই। এখানে আমাদের টিম মেম্বারসরা সবাই দোকান দেখলে দাঁড়িয়ে যাচ্ছে, এই যে দোকান দেখলেই দাঁড়িয়ে যাচ্ছে, জাস্ট দোকানটা দেখছে দাঁড়িয়ে যাচ্ছে। বিকালবেলা চলে এসেছি এখন আমরা কনক ভবনে। এই হলো পুরো কনক ভবনের পুরো স্ট্রাকচার, পুরো ভিউ। আমি জাস্ট বাইরের দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর ভিড়টাও একবার নোটিস করো, কি পরিমাণে ভিড় আছে। বেশ সুন্দর, বেশ। এখানে অনেক লোকে রেস্ট নিচ্ছে। কেমন লাগলো জায়গাটা সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর আমরা দুপুরবেলা আজকে 2টোর পরে রাম মন্দির দর্শন করব, তো তার জন্য কিন্তু একটু অপেক্ষা করো। বলার নাম লিখছে সবাই এখানে, দেখলাম শ্রীরাম করছে, এই জিনিসটা করছে সিরিয়াসলি। তুই আমাদের সবারটা করে দিলি, এই ভাইও করছে। এই হলো রাম মন্দিরের ভিউ। আর আমরা রয়েছি একজনের বাড়ির ছাদের উপরে, তার বাড়ির ছাদের উপর থেকে চুরি চুরি করে আমরা এই ভিডিওটা করছি। কারণ এই জায়গাটার পরে, এই যে জায়গাটার পর থেকে ওখানে আর মোবাইল অ্যালাউ নেই। এর মধ্যেই তোমাকে দেখিয়ে দিলাম। এখান থেকে কিন্তু ভিউটা খুব ক্লিয়ার আসছে। আমি আরও জুম করে দেখাচ্ছি যে ভিড় কতটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এই হলো রাম মন্দিরের ভিউ, এই হলো টোটাল রাম মন্দিরের ভিউ। এর পরে গিয়ে আর এই জায়গাটার পর থেকে মোবাইল নিয়ে ঢুকতে পারবো না আমরা, তাই তোমাদেরকে এই ছাদের থেকেই দেখিয়ে দিলাম। কেমন লাগছে তোমাদের সেটা কিন্তু একবার জানিও। আর অনেক কষ্ট করে এই নিচে এই বাড়ির ছাদটায় উঠেছি, ছাদে উঠে তারপরে এই ভিডিওটা নিচ্ছি।
যদি কেউ কিছু বলে তাহলে কিন্তু বেশ চাপের বিষয়। মন খুশ হয়ে গেল, মন খুশ। দারুণ দারুণ। তোমাদেরকে যেটুকুনি পারলাম আমরা দেখালাম রাম মন্দিরের ভিউ। কেননা ভেতরে তো তোমার জাস্ট লকারটা অবধি আমাদেরকে ফোন নিয়ে অ্যালাউ করবে, তারপরে তো অ্যালাউ করবে না। তাই একজনের বাড়ির ছাদ থেকেই আমরা দেখালাম। আশা করি কিছুটা হলেও তোমরা দেখতে পেয়েছো। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। অনেক কষ্ট করে তার বাড়ির ছাদের উপর উঠে তাকে রিকোয়েস্ট করে তার বাড়ির ছাদের উপর উঠেছি। তারপরে গিয়ে সুন্দর সুন্দর একটা ফটো যেটা তোমরা থাম্বনেলে দেখছো, প্লাস সুন্দর একটা ভিডিও। তো এতটুকু কষ্ট করার জন্য একটু সাপোর্ট করো, তাহলে আমাদেরও ভালো লাগে। এরকম কষ্টটা মনে হয় কোথাও যেন সার্থক হলো। ওয়ে টু শ্রীরাম জন্মভূমি মন্দির। তো ভিড় তো তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণে ভিড়। এখন প্রায় সময় বাজে 4টে, আর আমরা চলে এসেছি রাম মন্দির দর্শনে। আর আমরা দুপুরবেলা আসিনি, একটু ভিড়ের রেসটা কমার পরেই আসবো। এখন এখানে কাজ করেছি, ওভারব্রিজটা তৈরি হচ্ছে, এর তলায় সব সিটগুলো রেডি হচ্ছে, এই দিক দিয়ে সব ভিক্টোরিয়া আমাদের, আর ওখান থেকে সবাই বেরাচ্ছে। গেটের সামনে প্রায় চলে এসেছি। এখানেও একটা মন্দিরের স্ট্রাকচার কিন্তু তৈরি হয়েছে। এখানে সব জুতো আর মোবাইল জমা করে দিতে হবে। 2000 years later. ফাটাফাটি পুজো দিলাম বস, ফাটাফাটি। এত সুন্দর একটা পরিবেশ। এখনো অব্দি সিস্টেমেটিক্যালি হয়নি ঠিকই, বাট খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর সবাই মিলে বলো জয় শ্রীরাম। হচ্ছে মোবাইল রাখার লকার, মোবাইল থেকে শুরু করে সব কিছু। আর এই সাইডটা হচ্ছে পুরো জুতো রাখার জায়গা। এন্টার ওই দিক দিয়ে, তখন ভিডিও করে দেখাতে পারিনি, তাই এখন দেখে দিলাম। কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু অবশ্যই জানিও তোমরা। আমাদের সত্যি বলতে অসাধারণ। এখনো পুরোপুরি কাজটা শেষ হয়নি ঠিকই, কিন্তু এখনো যতটা বাকি আছে সেটা মিনিমাম 4 থেকে 5 বছর লাগবে। আমি ইনস্টা 360 নিয়ে এসেছিলাম, বাট ফুটেজ দিতে পারিনি। কিন্তু এখনো যা রয়েছে সেটা দেখলেই যথেষ্ট বস, তার কিছু চাই না, যা দেখেছি যথেষ্ট। চলো একটু হেঁটে থেকে ফ্রেশ হই, তারপর আবার একটা নতুন জায়গায় যাবো তোমাদের সাথে, তোমাদেরকে নিয়ে। দুদিন বাইক চালানোর পরে তাহলে আলটিমেটলি কেমন লাগছে তোমার? দারুণ দারুণ লাগছে, দারুণ, একদম ফ্রেশ। দুপুরবেলা হালকা ঘুম হয়ে গেছে, ঘুম হয়ে গিয়ে একদম ফ্রেশ হয়েছে। হ্যাঁ দুপুরবেলা কিন্তু এক ঘন্টা ঘুমটা হেভি হয়েছে। এই যে আমাদের লাগছে বড় তোরা ঘুমিয়েছে, আমাকে ঘুমাতে দেয়নি। তুমি তো ইনস্টাগ্রামে পোস্ট করছিলে। ইনস্টাগ্রামে রিল বানাতে শিখছি, আর ডেকে পাওয়া যাচ্ছে না। 8 ঘন্টা মাথা ঘুমিয়ে নিতে আমার ঘুমাইনি, এখন ঘুম পাড়াতে আসতে কেমন লাগে বলো? আচ্ছা আমাদের আমরা তো কষ্ট করে আসি, গাড়ি চালাই, ঘুরি, লোকের ভিড়ে খেলা খাই, লোকে পাগল বলে আমাদের, লোকে পাগল বলে আমাদের। হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না, এইগুলো কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে জানো তাকে সাবস্ক্রাইব করতে হবে, আর লাইক শেয়ার করে দিও। পার্থ বন্ধু সবার, আমাদেরও বন্ধু সবার, তোমাদেরও বন্ধু সবার। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আচ্ছা এখানে আছে বড় বড়, তোর কেমন লাগলো? খুব ভালো। এই তো পেয়েছি আমাদের সিনিয়র সদস্য, কেমন লাগলো তোমার? ভালো, খুব ভালো, খুব ভালো, খুব সুন্দর দর্শন করেছি। দুদিন কষ্ট করে রাইড করে এসে উনি যে বলছে এখনো অব্দি যে খুব ভালো, এটা কিন্তু সত্যি না, আমরা হলে পারতাম না। 65 বছর বয়স, নট এ জোক। আমরা চলে এসেছি সহায় নদীর ঘাটে। একটা লাইটিং সাউন্ড হয়, সেটাকে জাস্ট উপভোগ করতে আমাদেরকে এখান থেকে উপর যেতে হবে।
চলো আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা যেহেতু সময়ের মধ্যে আসতে পারিনি তাই আর আরতিটা দেখা হলো না, বাট তোমরা কিন্তু সন্ধ্যে 6টার মধ্যে চলে এসো, তাহলে 6টা থেকে 7টা অবধি আরতি হয় আর 7টা থেকে 8টা অবধি লাইট অ্যান্ড সাউন্ড শোটা হয়। তোমরা কিন্তু মিস করো না, আমরা যে ভুলটা করেছি সেই ভুলটা তোমরা করো না। বাট আমাদের কোনো আক্ষেপ নেই, আমাদের কোনো অনুশোচনা নেই, কারণ আমরা কালকে যাব বেনারস, আর বেনারসে তো জানোই সেই লেভেলের একটা গঙ্গা আরতি হবে, তাই আমাদের কোনো আর আফসোস নেই। সায়ন্তনী, কোনো আফসোস আছে তোমার? না, আমি কালকে গঙ্গা আরতি যা দেখার দেখে নেবো। আমার যারা ভিডিও দেখছে তাদেরকে ফুচকা খাওয়াবি তুই? হ্যাঁ একদম, তুই তো ক্যাশিয়ার। সাবস্ক্রাইব করতে হবে আর লাইক করতে হবে আর যত পারো তত শেয়ার করতে হবে, তবেই পার্থ বন্ধু সবার দিক থেকে আমি ফুচকা খাওয়াবো। ব্যাস, তারপর 4টে জলওয়ালা ফুচকা, একটা জল না 4টে জলওয়ালা, ইমলি, পুদিনা, জলজিরা আর হিং, 4টে জলের ফুচকা পাওয়া যায়। 4টে জলের ফুচকা কিন্তু গৌড়া তোমাদেরকে খাওয়াবে আমার তরফ থেকে। তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করে আমাদেরকে বড় হতে সাহায্য করো অবশ্যই, যাতে আরো বড় বড় ফুড দিয়ে এরকম আসতে পারি। হ্যাঁ, এরপরে কিন্তু তোমরাও কিন্তু আসতে পারো আমাদের সাথে। আমরা কিন্তু কেউই কাউকে চিনতাম না, আগের ট্রিপে এনার সাথে পরিচয় হয়েছে, গৌরবের সাথে আমার পরিচয় হয়েছে কোনো একটা অন্য গ্রুপের সাথে গিয়ে জাস্ট কথাবার্তা হতে হতে। বিক্রমদা আমার পাড়াতেই থাকে, সুতরাং বিক্রমদার সাথে সেরকম কোনো ব্যাপার নেই। আর জেঠুর সাথেও কিন্তু আমাদের উইকেন্ড ট্যুর অ্যান্ড বাইকের গ্রুপ থেকে পরিচয় হয়েছে। তারপরে আমরা সবাই মিলে একসাথে উইকেন্ড ট্যুর অ্যান্ড বাইকে আমি গৌরবকে ইনভাইট করি, আর আস্তে আস্তে সবাই একটা গ্রুপ হয়ে গেছে। গ্রুপ হয়ে কিন্তু আমরা কিন্তু বেরিয়ে পড়ছি, তোমরাও চাইলে আসতে পারো। দেখা যায় ঘাটটা দেখা যাচ্ছে পেছন দিকে, আমি জাস্ট জুম করে দেখাচ্ছি। এই ঘাটটায় হয় হচ্ছে আরতি, আর জাস্ট এই পেছন দিকে এই জায়গাটা হয় হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড শোটা। এই সাইড দিয়ে সোজা চলে গেলে পড়বে হচ্ছে হনুমান গাড়ি, জুম করে দেখাচ্ছি। আর রাম জন্মভূমি তীর্থ পড়বে হচ্ছে এই সাইডে। আর আমরা ঢুকেছিলাম হচ্ছে কালকে এই দিক দিয়ে, তখন আর সময় হয়নি কিছু দেখানোর, তাই আজকে সন্ধ্যেবেলায় দেখিয়ে দিলাম তোমাদেরকে। এখন প্রায় বাজে 7:30 পৌনে 8টা মতো, আর সেই ভিড়। এই হলো রাম মন্দিরের এন্ট্রান্স। এখান থেকেও চাইলে তোমরা এন্ট্রি করতে পারো। আমরা এখান থেকে এন্ট্রি করিনি, আমরা করেছিলাম পিছন দিক থেকে। তো তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি জাস্ট দেখিয়ে দিলাম এটা। চলো একটু স্টেশন থেকে ঘুরে আসি, অযোধ্যা স্টেশন। এই হলো অযোধ্যা ধাম জংশন, সুন্দর একটা স্টেশন বানিয়েছে, খুব সুন্দর ডেকোরেশন, লাইটিং করা, আর এই পিলারগুলোর উপরেও কিন্তু লাইট জ্বলছে। জাস্ট এটা দেখার জন্য আমরা একটুখানি আগিয়ে আসলাম। এখন আমরা পড়েছি একটা বিশাল বড় উৎপাতের মধ্যে। এখানে সকালবেলায় পাওয়া যায় ফুচকা, সন্ধ্যেবেলার পরে পাওয়া যায় না। এখানে রাত্রি 8:30টার পরে খাবার পাওয়া যায় না। আমরা এখন 9:30টার সময় গেছি। রিব্বু, এই হোটেলে হচ্ছে না, ওই হোটেলে হবে, ওই হোটেলে হচ্ছে না, ওই হোটেলে হবে, এই করতে করতে হোটেলগুলো খুললাম। অনলাইনেও দেখছি, তাতেও অ্যাভেলেবেল নেই। এবার ঠিক করা হলো যে আমরা এই মন্দির চত্বরের বাইরে বেরিয়ে যাব। মন্দির চত্বরের বাইরে বেরিয়ে অ্যাটলিস্ট বাইক যখন রয়েছে চাপ নেই, খাবারের ব্যবস্থা ঠিক হয়ে যাবে। মন্দির চত্বরের বাইরে বেরিয়ে কোথাও থেকে আমরা কোনো খাবারের ব্যবস্থা করব, তারপরে গিয়ে পরেরটা। কাল সকালবেলা কখন বেরাবো আর খাবারের উপর ডিপেন্ড করে, বুঝলে। তাহলে এই পার্টটাকে আর বড় করছি না,
এই পার্টটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অনেক কষ্ট করে রাম মন্দিরের যেইটুকুনি ভিডিও আমরা করতে পেরেছি সেইটুকুনি ভিডিও করেছি, বাদ বাকিরা তো আমাদের কপাল। তাহলে বাবু সবাইকে তুমি টাটা বলে দাও। তাহলে আমরা এখানে এই ব্লগটা শেষ করলাম। আবার দেখা হচ্ছে কালকে মোটর ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাই মিলে একসাথে টাটা।